hearts beat মোটো কি দেখছো তো দেখো we began to feel the fire কিনেছিলাম মার একটা আমার একটা মার একটা আমার একটা open না ভয়েস দিয়ে দেবো as the chemicals they take us higher. আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এখন কিষানগঞ্জে না ঠান্ডাটা একটু একটু কমছে। তোমার এতদিন খুব ঠান্ডা ছিল, মানে সকালবেলাতেও সোয়েটার পরে থাকতে ছিল। আজকে দেখছি এখন সোয়েটারটা না পরলেও হচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে কিছু একটা পরতে হবে কিন্তু সোয়েটারটা না পরলেও হবে। আর আজকে সকাল থেকেই দেখছি আকাশ একদম পুরো মেঘলা করে রয়েছে। শুনলাম আমাদের ওদিকে কলকাতা চত্বরে নাকি বৃষ্টি হয়েছে। আর কোথায় বললো শিলাবৃষ্টি হয়েছে, জায়গাটার নাম ভুলে গেলাম, কি যেন জায়গা, বহরমপুর না কি ভুলে গেছি, খড়গপুরে নাকি শিলাবৃষ্টি হয়েছে। আর এখানে তো পুরো আকাশটা পুরো একদম ভার হয়ে রয়েছে। আজ সকালের ব্রেকফাস্টে ছিল রুটি, সাথে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে যে তরকারিটা বানাই সেটা, আর সাথে একটা লাল মিষ্টি। ছাদে এসে এখন একটু রোদ্দু পোহাতে, ছাদেও এত সুন্দর গাছ না, মানে ফুলগুলো দেখলে পুরো মন ভরে যাবে, এত সুন্দর ছাদের গাছপালাগুলো। ছাদে থেকে এখন আসছি ঘরে, এত ভালো গন্ধ বেরোচ্ছে, দেখবে গন্ধটা কিসের বেরোচ্ছে। মা কি রান্না চলছে? তোমার জন্য মটন হচ্ছে। মটন কি দেখছো তো? ও এখানে করছে মটন, দেখো দেখো, বৌমাকে খাওয়াবে বলে তোর জোর দেখেছো, এক এক দিন চিতল মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, আমার দিন কম পড়ে আছে খাওয়ার জন্য, তাই না? ওহো, আজ পর্যন্ত এখানে, কালকে থেকে আবার ওখানে গিয়ে খাওয়ার তোর জোর। আমি লাইট অফ করবো? হ্যাঁ, ওহো কি সুন্দর। বলো, বলবোই না, বলছি। বলবোই না কিছু। মা এখানে মন খারাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন বলবেন, এখন রেগে গেছে, রেগে যায়নি, একটু মনটা খারাপ, কালকে আমি চলে যাব না, তার জন্য বলছে কালকে এরকম সময়, এখন 2 বাজে, এরকম সময় আমি শতাব্দী থেকে নামবো, মানে কলকাতায় চলে যাবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে বলছে। বললাম একটু বলো কি বলবে, না মনটা খারাপ আর বলবেই না কিছু, বলো বলো কি বলো। না না, আরে বললাম কালকে তুই এমনি সময় ওখান থেকে নেমে তো মনটা খারাপ না, আনন্দ খুব। আনন্দ, একা থাকবো বলে নিজে তো আনন্দ, বাপের বাড়ি যাচ্ছে এখন, সে তো আছে মজা। তারপরে ওখান থেকে যখন যাওয়া তখন তোমারও মন বুনোর হলো, এবার আমার হবে, তারপরে তোমার। ইয়েস, আমার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে আমি যখন যাব তখন, বুঝেছো? তোমাকে নিয়ে যাব এখানে এসে আমি। হ্যাঁ কি নিয়ে যাব? 5 বছর আর আমি যাবো না। 5 বছর, তোমার 5 মাসের মধ্যে নিয়ে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ, দেখো আমি 5 বছর যাবো না, মোটেই না, বছরের মধ্যে আর আমি 5 মাসে এসে নিয়ে যাব। এখান থেকে মাঠ থেকে একটা টেস্ট করার জন্য আমি নিচ্ছি, ওদিকে ভাত হচ্ছে কিন্তু একটু পরে খাবো। হ্যাঁ এটা দিয়ে দাও, একটু ঝোল দিও। আমি তাহলে স্যালাড কেটে রাখি, আমি মাংস ভাত। স্যালাড খালি পেঁয়াজই তো কাটা হবে। কেন শশা কাট না, যদি আচ্ছা কেটে রাখি। ভাত হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে চলে যাচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে না, ভালো হয়েছে, মাংসটা খুব ভালো নরম। মায়ের হাতের মাংস দিয়ে ভাতটা খুব ভালো খেয়েছি, খেয়ে দিয়ে বিছনায় গিয়েছি, কিন্তু আজকে আর ঘুম হয়নি, আজকে আর ঘুমাইনি, একটু এদিক ওদিক করছিলাম।
তো এখন সন্ধে প্রায় হয়ে এসছে, এখানে 5:30 মতন বাজে। তো জামা কাপড়গুলো তুলতে আমি চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তারপরে তো এগুলোকে প্যাকিং করতেও হবে না। এইবার রিটার্ন টিকিটটা ট্রেনে আছে, সেই জন্য মার এখান থেকে দেখো আমি সব বাসনপত্র ঢুকাচ্ছি। আর খুব ভালো আমি প্যাকিং করতে পারি না, তাই প্যাকিং যখন হয়ে গেছে ঠিকঠাক তখন আমাদের খুব মজা হচ্ছে। এখানে বাজেনি এখনো 6টা, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। দেখো পুরো অন্ধকার, না অন্ধকার না, ওই আর কি সন্ধ্যা হবে হবে ব্যাপার হচ্ছে, কাজটার জন্য বেশি অন্ধকার লাগছিল। আর এদিকে আমার ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে, মুড়ি আর মিষ্টি। চটপট করে প্যাকিংটা সেরে নিয়েছি। প্যাকিং করতে আমার বেশি সময় লাগে না, একদম অল্প অল্প জিনিস নিয়ে তাড়াতাড়ি হয়ে যায় প্যাকিং। আর এই মিষ্টি দুটো মার ছিল, মা বলছে তুই খেয়ে নে, আমি খাবো না। মানে আমরা গুনে গুনে মিষ্টি নিয়েছিলাম, মার একটা আমার একটা, মার একটা আমার একটা, এইভাবে। কিন্তু মা খাবে না, আমারটাও আমি খেয়েছি, মার ভাগেরটাও আমি খাচ্ছি। এটা হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। মামা বাড়িতে একটু দেখা করে আসি, রেডি হয়ে গেছি। আজকে রাতটাই একদম ভালো মতো দেখা করতে পারবো, কালকে তো ভোরে গিয়ে মানে টাটা করে দৌড়ে দৌড়ে যেতে হবে, সকালেই একদম ট্রেন। তো আমিও রেডি হয়ে গেছি, মাও ওদিকে রেডি হয়ে গেছে। এখন মামা বাড়িতে একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমার 7টাও বাজেনি ঘড়িতে, 6:45 মতন বাজছে। তো এখনই যাই, গিয়ে অনেকক্ষণ বসতে পারবো, আর একটু লেট করেই আজকে আসবো। রাতে রান্না রেডি আছে, মার কোনো অসুবিধা নেই। তো একটু বসে আরামসে গল্প টল্প করে আসবো মামা বাড়ি থেকে। আমরা যখন মামা বাড়িতে এসেছি সবাই যে যার ঘরে ছিল, তো পুরো অন্ধকার বাড়ি ছিল। তারপর ঢুকে আমরা এখানে একটা ঘর আছে, এই ঘরটা বেসিক্যালি দিদার ঘর। তো আমরা গেলে এই ঘরটাতেই আড্ডা মারি, এখানে বসে বসে গল্প করছি। আর এই যে দেখো মফটা, এটা নতুন এসছে, এটা মায়ের জন্য। তো আমি এখানে এটা চেক করে নিচ্ছি ফাটা ঠাটা আছে কিনা, আর এটা সেটও করে দিচ্ছি একেবারে। আমি যখন এই বাড়িতে আসি তখন মামিদের যতই কাজ থাকুক না কেন, মামিরা সব কাজ রেখে চলে আসে আড্ডা দিতে। তো এখানে 3 মামি বসে আছে, আর এপাশে মা, আর এপাশে ছিল ডাবু, ও চলে এসেছে আড্ডা দিতে। এখানে এসে বড় মামি আমার জন্য সরা পিঠা নিয়ে এসেছে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখিয়ে দেবো সবাইকে। কি কি রিভিউ তবে দিনে আমি সবাই নিয়ে এসছে বলেছি, রিভিউ দিনে। দেখতো বড় মামির হাতের সরা পিঠা আমি টেস্ট করছি, দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে খেতে। টেস্টি টেস্টি সরা পিঠা। এমনি জানো সত্যি কেন ওকে ফেলে দিই, তো বুঝিয়ে বুঝিয়ে বলছে কথাটা, ওই নামটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কি নিয়ে এসে আমার জন্য? আরে আরে আরে, ওরে বাবা কত কি নিয়েছি, মালাস চানাচুর, আরে দেখো কত জিনিস, চিপস, আর এগুলো বিস্কুট, ঝুড়ি ভাজা, এটা কি পিনাট, সল্টেড পিনাট। আরে বারে বাহ, এবার আমি ভেবেছি কিছু নেব না, কত জিনিস। কালকে যেহেতু আমি ট্র্যাভেল করব, সেই জন্য মামা দেখো ট্রেনে খাবো বলে কত জিনিসপত্র নিয়ে এসছে। আমি খুচুর খাচুর জিনিস খেতে খুব ভালোবাসি, সেটা এইবারই সবাই জানে, আর এইভাবেই আমাকে প্যাম্পার করে এরা সবাই। এটা আমার হচ্ছে বড় মামির বড় ছেলে, না একটাই ছেলে, বড় মামির একটাই ছেলে, জুয়েল, ওর নামই হচ্ছে জুয়েল। এটা ভয়েস তো আসবে না, ভয়েস তো চেঞ্জ করবে না? না, ভয়েস দিয়ে দেবো। দিয়ে দিবা? হ্যাঁ না না, মাকে গুছানো হয়ে গেছে সব? হ্যাঁ মামা, সব কিছু গুছানো। না ঠিক আছে, ড্রেসে আছি। হ্যাঁ ড্রেসে আছি, তাহলে আমি একটু দুধ দিয়ে নিই। মামা বাড়ি থেকে ফিরে এসে আমি আর মা এখানে রাতের খাবার জোগাড় করছি।
তো মা রাত্রেবেলা ময়দাটা মেখে রেখেই মামা বাড়ি গেছিল, সেই জন্য এসে চটপট এখানে পরোটাটা ভেজে নিচ্ছি। আমি বেলে দিচ্ছি, মা ভেজে নিচ্ছে। বুঝতে পারছি। আজকে রাতে ডিনারে আছে এই দুপুরবেলার মাংস, আর মা এখন পরোটা ভেজে দিল। এই দিয়েই আজকে ডিনারটা শেষ করব, আর খুব তাড়াতাড়ি ঘুমাবো আজকে, কারণ কালকে সকাল আমাদের 6:30 ট্রেন, শতাব্দী হচ্ছে সকাল 6:30, আর 5টায় উঠবো, 5:30টার মধ্যে বেরোতে হবে, কারণ 1 ঘন্টা তো একটু টাইম নিয়ে বেরোতেই হবে। স্টেশনটা খুব দূরে না, কিন্তু সকালে যদি টোটো বা কোনো গাড়ি ঠাড়ি না পাই সেই জন্য। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করব কিষানগঞ্জ থেকে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের টাটা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আসি, টাটা।